নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025। তুলার জন্য এই মাসটা খুব শুভ মাস, কারণ দশম ভাবে থাকবে লগ্নপতি আর একাদশ ভাবে থাকবে লগ্নপতি শুক্রদেব। তো তুলার অধিপতিকে শুক্রদেব, তিনি থাকবেন কর্কটে, আমাদের দশম ভাবে মাসের প্রথম দিকে, আর দ্বিতীয়ার্ধে তিনি থাকবেন আমাদের একাদশ ভাবে। তাহলে আয় বৃদ্ধি হবে এবং কর্মে উন্নতি হবে। এইটুকুই হলো সব থেকে বড় কারণ, একটা শুধু এইটুকুই কারণ যে ভালো হবে মাসটা। তারপরে আমি আরো বলছি একটা একটা করে যে আরো কি কি ঘটবে ভালো ভালো, সেগুলো আমি বলে যাচ্ছি। আচ্ছা, প্রথম দিন 1 সেপ্টেম্বর শুক্রকে দেখতে পাবো, তিনি আছেন কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। তাহলে শনির নক্ষত্রে তিনি থাকবেন, তাহলে ভালো ফল পাবো, তো দারুণ ফল পাবো। পঞ্চমপতি নক্ষত্রে থাকবে এবং চতুর্থপতি নক্ষত্রে থাকবে। সন্তানের উন্নতি, গৃহে উন্নতি, মানসিক শান্তি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বন্ধু লাভ, গৃহ লাভ, বাহন লাভ, জমি লাভ, সন্তান লাভ, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, শিক্ষা লাভ, বিদ্যায় ডিগ্রি অর্জন, মানে বিদেশি ডিগ্রি লাভ। তারপরে কি হবে? আর হবে এটাই যে আমাদের প্রেম হবে। কি বললাম? প্রেম দারুণভাবে হবে, দেখে নিও। যা বললাম সেগুলো হবেই, একদম হবে। আচ্ছা, এরপরে যেটা বলছি, 1 সেপ্টেম্বর রবি বুধ একসঙ্গে থাকছে কোথায়? সিংহ রাশিতে একাদশ ভাবে। তাহলে একাদশ ভাবে আয় ভাবে রাজযোগ তৈরি হয়েছে। আয় হবে সেরকম হবার কথা ছিল, কিন্তু কেতু আটকাবে। তো আয় হবে, খুব কঠিন করে হবে। ও, অনেক মেহনত করতে হবে তবে হবে। তাহলে কি করতে হবে? যাতে কেতু না আটকায়, তোমাদের সব থেকে যে পরম শত্রু মঙ্গল আর কেতু, এই দুজনের রেমেডি করতে হবে। তাহলে মানে দান করতে হবে, এদের দান করো। কেতু আর মঙ্গলের জন্য লাল দ্রব্য দান করো, মন্দিরে হতে পারে, গরিব মানুষকে হতে পারে মঙ্গলবার দিন। আর কি হতে পারে? কেতুর জন্য তোমার হচ্ছে যে গুরু সেবা করতে হবে। গুরু কাকে পাবো? গুরু কেউ নাই, গুরু সদ্গুরু এখন নাই। তাহলে কে? মা বাবা, তাদের সেবা করো। যদি তারা বেঁচে না থাকেন তাহলে কি হবে? গুরুর নাম করে হলো যে বাচ্চা ছেলে মেয়েদের দান করো, বা ওদেরকে খাওয়া দাওয়া করাও, নাহলে গো সেবা করো, খুব ভালো হবে। কেতু রেমেডি। চলো, এই যেটা বলছিলাম শুরু করি এবার। তাহলে আয় খুব হবে, আয়টা খুব হবে, কিন্তু কেতু যাতে আটকায় না, ওই জন্য। আরেকটা কথা, শুক্র আসবে যখন সিংহ রাশিতে, তখন একটু যে মেহনতটা প্রথম দিকে করতে হবে না, সেটা একটু কম করতে হবে, এবং তখন আয়টা হবে। তো প্রথম কয়েকটা দিন একটু আমাদের চলতে হবে, মানে সমঝে চলতে হবে। তারপরে মাসের এই যে 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর হবে সেরকম একটা দিন, যেদিন আমাদের লগ্নপতি শুক্রদেব কর্কট থেকে সিংহে যাবে, মানে রাশি পরিবর্তন করবে। তাহলে যখন তিনি সিংহ রাশিতে আমাদের একাদশভাবে যাবেন, তখন তিনি আয়টা বাড়াবেন, সাহায্য করবেন। ঠিক তার আগে যে সময়কালটা বললাম, সেই সময়কালটা আয় হবে, তবে অনেক মেহনত করতে হবে, এরকম একটা সময়। আচ্ছা, কর্মে উন্নতি, কর্মে সাফল্য। আমি বলেছি কর্ম নিয়ে কোনো চিন্তা নাই, এই মাসটা তুলা রাশির কোনো চিন্তা নাই কর্ম নিয়ে। শনি আছে আমাদের একদম ষষ্ঠ ভাবে, সমস্ত ঋণ মুক্তি করাবেন, রোগ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি করাবেন। একদম দারুণ ব্যাপার, এটা হবেই। ভাগ্যে উন্নতি, ভাগ্যে এখন সমস্ত দিক থেকে উন্নতি। কি বললাম? ওই যে যে কথাগুলো বললাম, এবার এগুলো হবেই। সঞ্চয় বাড়বে, আয় বাড়বে, সন্তানের উন্নতি হবে, প্রেম হবে, তারপরে গৃহ লাভ, ভূমি লাভ, জমি লাভ, মানসিক শান্তি লাভ, পরিবারের উন্নতি, সমস্ত কিছু হবে। তাহলে এগুলো এবার হবেই হবে। আচ্ছা, হবার কারণগুলো আমি বলে দিয়ে যাব। হ্যাঁ, এরকম নয় যে আমি শুধু হাওয়ায় কথা বলে চলে যাব আর তোমরা শুনে নেবে, আর কেউ গালাগালি করবে, কেউ বাবা করে তালি মারবে, এরকম আমি চাই না। আমি চাইবো যে আমার যে কথা হবে তার পিছনে যুক্তি থাকবে, এবং সেটা প্রাসঙ্গিক হবে, সেটা তবেই আমার পরিশ্রম সার্থক হবে। তাতে যদি কেউ গালাগালি দেয়, আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি কাজ করে গালাগালি খেতে চাই, না করে নয়। আমি যে কথাগুলো বলছি, যেটা হলো যে আমাদের শুক্র থাকবে পুষ্যা নক্ষত্রে, যখন পুষ্যায় থাকবেন তিনি, শনির নক্ষত্রে থাকবে, তখন কিন্তু এই ফলগুলো হবার কথাই এবং হবেই। তাহলে যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে শুক্র খারাপ থাকে, তাহলে কি হবে? সেই ফলটা হবে কি? মনের মতো ফলটা হবে না, সেই ফলটা ততটা ভালোভাবে হবে না। ঠিক আছে? যদি কর্কটে থাকে আমাদের মঙ্গল, যার জন্মছকে কর্কটে মঙ্গল আছে, এখন শুক্র গিয়ে ঢুকেছে ওখানে, তাহলে মঙ্গল শুক্র একসঙ্গে হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হবে বিবাহ বিচ্ছেদ। যদি মাঙ্গলিক দোষ থাকে বা দোষ হয়, তাহলে কি হবে? বৈবাহিক সম্পর্কে অবনতি।
শুক্র মঙ্গল একসঙ্গে কি হবে, অবৈধ সম্পর্ক দেবে, নানা রকমের অশান্তি দেবে, এইসব এই জমি জমা সংক্রান্ত সমস্যা দেবে, কর্মক্ষেত্রে সমস্যা হবে তার ওই মঙ্গল সংক্রান্ত বিষয়ে, এইসব ব্যাপারগুলো হয়ে থাকবে। তাহলে সবার জন্য যে ভালো ফল তা তো নয়, তবে গোচরে যেটা হবে সেটাই আমি বলে রাখছি, ঠিক আছে? এই যে ফল মানে, তাহলে কি হচ্ছে, জন্ম ছক অনুযায়ী ফলের ভেদ হবে, ফলের বিভেদ হবে, পার্থক্য হবে, এটাই আমি বলে রাখছি। তো এই ব্যাপার। তারপরে কি বলবো, চন্দ্র প্রথম দিন দেখতে পাচ্ছি, মানে ১ম সেপ্টেম্বর চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, ভালো কথা। শনি রাহু বৃহস্পতি কেতু আগের মতন যার যার জায়গায় থাকবে। ১৫ সেপ্টেম্বর এই চন্দ্র বৃহস্পতি এক জায়গায় মিথুনে থাকবে নবম ভাবে, ভালো একটা ব্যাপার। নবম ভাবে গজকেশরী যোগ তৈরি হবে, মানে ১৫ সেপ্টেম্বর দিনটা ভালো দিন। সেদিনে আমাদের শুক্র রাশি পরিবর্তন করে যাবে একাদশ ভাবে, এবং বুধও সেদিন রাশি পরিবর্তন করে যাবে আমাদের সিংহ থেকে কন্যায়, মানে বুধ স্বক্ষেত্রী হবে। আর বুধ আমাদের দ্বাদশপতি, দ্বাদশ ভাবে আসবে ১ বছর পরে, এবং দ্বাদশ ভাবে রবি বুধ একসঙ্গে অবস্থান করে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, এবং তার উপরে সেই যোগের উপরে শনির দৃষ্টি থাকবে, যা আমাদের রাজযোগকারী গ্রহ। পঞ্চম ভাব ও চতুর্থ ভাবের মালিক তিনি ষষ্ঠ ভাবে থেকে, মানে মীন রাশিতে অবস্থান করে, তার ঠিক উল্টো দিকে রাশিটা কি রাশি, কন্যা রাশি। কন্যা রাশিটা কি না, তুলার দ্বাদশ ভাব, মানে ১২ নম্বর ঘর। তুলা থেকে যদি আমি উল্টো দিকে গণনা শুরু করি, দেখা যাবে ১২ নম্বর ঘরে কোথায় এলাম, কন্যা রাশিতে। তাহলে ১২ নম্বর ঘরে কাকে পাবো, রবি আর বুধ একসঙ্গে বসে থাকবে। কবে, ১৭ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বরে একসঙ্গে বসে থাকবে দুজনে মিলে। এবারে সেই সময় কি হবে, দ্বাদশ ভাবে এই যোগ হলে আমরা অর্থ লাভ করতে পারি। আমরা বুদ্ধি দিয়ে সময় অর্থকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, বিনিয়োগের রিটার্ন পাবো, অর্থ লাভ হঠাৎ করে প্রাপ্তি। এবং শনির দৃষ্টি, শনি আমাদের এই কাজে হেল্প করবে। শনি আমাদের কারক গ্রহ, রাজ্যকারী গ্রহ, যাতে আমাদের বিনিয়োগের রিটার্ন পাই, এবং বিদেশ থেকে বিনিয়োগ, বিদেশে গিয়ে বিনিয়োগ, বিদেশি মুদ্রায় বিনিয়োগ, এবং শেয়ার মার্কেটে, লটারি, জুয়া সাট্টা থেকে আমরা বিনিয়োগ করলে লাভ পাবো, রিটার্ন পাবো, এগুলো হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, ১৫ সেপ্টেম্বর যখন শুক্র সিংহে আসবে, মানে একাদশ ভাবে আসবে, তখন মানে ১৫ আর ১৬ এই দুটো দিন, ১৫ সেপ্টেম্বর আর ১৬ সেপ্টেম্বর, এই দুটো দিন শুক্র আর রবি একসঙ্গে থাকবে কোথায়, একাদশ ভাবে সিংহ রাশিতে। রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র দোষ তৈরি হয়। দারিদ্র দোষ মানে হলো দরিদ্র হয়ে যাওয়া নয়, মানে কি হবে, আমাদের কিছু সঞ্চয় বা আমাদের সম্পদ নষ্ট হবে। আমাদের কাছে টাকা থাকলেও আমরা সেটাকে প্রপার বা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না, বা খরচ করতে পারবো না, এইগুলো হবে। বা আমাদের যখন সব থেকে বেশি কাজে লাগবে কিছু টাকা, এখন সেই সময় আমি টাকাটাকে ম্যানেজ করতে পারবো না, বা সেই সময় পাবো না, কিছু ক্রাইসিস থাকবে। এই দুটো দিন খুব সাবধান, আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার যোগ আছে। তাই আয়ও খুব কষ্ট করে করতে হবে, এবং আয় যদিও বা হয় তো ব্যয় বেশি হয়ে যাবে। তাই সাবধান থাকতে হবে, মাত্র দুটো দিন, ১৫ আর ১৬। তারপরে ১৭ তারিখে রবি চলে যাবে কন্যা রাশিতে। আমরা এবারে একটু নিশ্চিন্ত হলাম। তাহলে আবার খুব নিশ্চিন্ত হয়নি, কারণ শুক্রের সঙ্গে আবার কেতু যুক্ত আছে। তো কেতু আর শুক্র একসঙ্গে অবস্থান করলে খারাপ ফল দেয়, মানে শুক্র কেতু খারাপ কম্বিনেশন। তো এবার শুক্রের সঙ্গে মানে শুক্রের দিকে আবার রাহু চেয়ে থাকবে কোথায়, শুক্র সিংহ রাশিতে, আর রাহু ঠিক তার উল্টো দিকে কোথায়, কুম্ভ রাশিতে রাহু আছে। তাহলে রাহু আর শুক্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, সমসপ্তম দৃষ্টি বিনিময়। এটা হচ্ছে রাহুর জন্য ভালো আর শুক্রের জন্য ভালো। এরা দুজন গুরু শিষ্য যোগ তৈরি করবে, ভালো একটা ফল দেবে, তোলার জন্য ভালো ফল। কিন্তু ওই যে বললাম, কেতু ওই ফলটা পেতে, ফলটা গাছ থেকে পড়লো, হাতে পাবো, ব্যাস মাঝখান থেকে দেখা গেল যে আমাকে হাতটা কে হয়তো পাততে দিল না, বা পেতেও দেখা গেল ফলটা অন্যজন নিয়ে নিল। পেতে আছি, ফলটা নিল, অন্যজন চলে গেল, কি আমাকে সরিয়ে নিল, কি আমি সরে গেলাম, কি হাতের জায়গায় মাথায় পড়ে গেল, এরকম হবে, এই রকম ব্যাপার। তো কেতুকে রেমেডি করতে হবে, কেতু আমাদের শত্রু, মনে রেখে আমাদের কেতু যাতে আটকায়, যাতে না, বা যেন বাধা না দেয়, সেই জন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আর এরপরে যেটা বলবো যে মঙ্গলের কথা। বুধ স্বক্ষেত্রী হবে, বুধ খুব ভালো ফল দেবে সারাটা মাস জুড়ে। বুধকে নিয়ে কোনো চিন্তা করার কিচ্ছু নাই। বুধ আয় বাড়াবে, সঞ্চয় বাড়াবে, সম্পদ বাড়াবে, এবং বিদেশি বিনিয়োগ করলে, বা যদি বিনিয়োগ করি, বিদেশি বিনিয়োগ শুধু নয়, আমরা বিনিয়োগ করলে, আমরা অর্থ বিনিয়োগ করলে আমরা লাভ পাবো। সেটা আমাদের ব্যবসায় বিনিয়োগ হতে পারে, কর্মক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, অন্যান্য বিনিয়োগ যাকে বলে সেইগুলোতে আমরা লাভ পাবো। আচ্ছা, এরপরে মঙ্গলকে নিয়ে একটু কথা বলি। মঙ্গল আমাদের অমঙ্গলের কারণ, এটা আমি আগেই বলে রেখেছি। তুলার জন্য মঙ্গল বারবার অমঙ্গলের কারণ হয়।
মঙ্গল আমাদের সপ্তমপতি আর আমাদের দ্বিতীয়পতি, মানে দ্বিতীয়পতি মানে ধনভাব, মানে বৃশ্চিক রাশিটা আমাদের 2 নম্বর ঘর যেহেতু, তাই সে আমাদের আমরা কত সঞ্চয় বা সম্পদ তৈরি করব, সম্পদ কতটা আমাদের জন্য জমাতে পারবো, সঞ্চয় করব, সেটা কে কন্ট্রোল করে? মঙ্গলদেব। আর মঙ্গলদেব আমাদের 14 সেপ্টেম্বর আমাদের লগ্নে চলে আসবে। তাহলে লগ্নে মঙ্গল এলে কোথায় আসবে? মঙ্গলের নিজের নক্ষত্র চিত্রায়। এখন মঙ্গল আরো বলবান হবে এবং লগ্নে অবস্থান করবে। তাহলে কি কোথায় আমাদের নজর রাখতে হবে? আমাদের নজর রাখতে হবে শরীরের প্রতি, আমাদের নজর রাখতে হবে আমাদের যে দাম্পত্য সাথী, জীবন সাথী, তার উপর নজর রাখতে হবে, তার শরীর স্বাস্থ্যে যেন কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে হবে। দাম্পত্য অশান্তি হতে পারে এবং দাম্পত্য জীবনে এর প্রভাব পড়বে, এবং কারোর যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে অনেকের হয়তো ডিভোর্সও হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলবো যে মঙ্গল যখন আমাদের তুলায় আসবে, অনেকে বলবে নিচস্থ হয়ে গেছে, মঙ্গল অমঙ্গল করবে, খুব একটা একবারে মানে খুব হতাশ হবার কারণ নেই। তবুও হ্যাঁ, সাবধান থাকা ভালো। মঙ্গল আমাদের সপ্তমভাবে দৃষ্টি রাখবে, মঙ্গল ব্যবসায় ক্ষতি করবে, কিন্তু সেটা অল্প কয়েকদিনের জন্য। তারপরে আবার মঙ্গল ওই সেপ্টেম্বরের মানে 2-4 দিন পরেই আবার তিনি চলে যাবেন আমাদের সাতী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তখন মঙ্গলের গলায় লাগাম পরানো যাবে। তাহলে মঙ্গল তখন কন্ট্রোলে চলে আসবে, রাহুর কন্ট্রোলে আসবে, এবং তখন মঙ্গল আবার ভালো ফল দেবে। ভালো ফল না দিলেও অশুভ ফলটা কম দেবে, এটাই বলতে পারি। তাহলে রাহু মঙ্গল যখন একসঙ্গে কম্বিনেশন করবে, ওই সাতী নক্ষত্রে যখন মঙ্গল থাকবে, তখন আবার আমরা মঙ্গলের দ্বারা ওই ব্যবসায় যেগুলো খারাপ ফল হচ্ছিল সেগুলো অনেকটা কমতে থাকবে। হয়তো দাম্পত্য জীবনে আবার শান্তি ফিরে আসবে, ব্যবসায় আরো উন্নতি হবে, ফাটকা ইনকামগুলো আবার বাড়বে, আগের মতন চলবে সবকিছু। তাহলে পঞ্চমে রাহু আছে, মানে এই জায়গায় আমরা আমরা এখন লাগালি, মানে আমাদের ওই যে অর্থ বিনিয়োগ করলেই আমরা আমরা এখন পাবো, টাকা পাবো। আচ্ছা, মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আমাদের অষ্টম ভাবেই পড়বে। অষ্টম ভাব আমাদের কোনটা? আমাদের অষ্টম ভাব হচ্ছে বৃষ রাশি, যার অধিপতি আমাদেরই রাশির অধিপতি কে? শুক্রদেব। অষ্টম দৃষ্টি পড়বে, অষ্টম দৃষ্টি। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি সবসময় খারাপ হয়। তাহলে অষ্টম ভাবে অষ্টম দৃষ্টি মানে এটা ভালো ফল। তাহলে কি হলো, অনেকে হঠাৎ করে প্রাপ্তি অনেকের হবে, তো জমি লাভও হতে পারে, হঠাৎ করে ফাটকা অর্থ, ফাটকা ইনকাম আমাদের হতে পারে। এবং যখন মঙ্গল যখন রাহুর নক্ষত্রে থাকবে তখন এগুলো বেশি করে হবে, মানে ফাটকা আয়টা উত্তরাধিকার সূত্রে, বীমা সূত্রে, শেয়ার সূত্রে, লটারি সূত্রে, এরকম আরো অনেক আমাদের বিনিয়োগের ফলে আমরা হঠাৎ করে কিছু পেতে পারি। ঠিক আছে, মঙ্গল সবসময় যে অমঙ্গল করবে তাও নয়, মঙ্গলের গলায় লাগাম পরাবার জন্য রাহু আছে, তিনি যথেষ্ট। তো তখন এগুলো হবে। আচ্ছা, এবারে আসবো শনির কথা। শনির কথা বলেছি, শনি যেহেতু আমাদের রাজযোগকারী গ্রহ, তিনি সর্বদা সব সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের উন্নতি করে যাবেন, এবং হলো যে তিনি আমাদের পুরো মাসটা জুড়ে আমাদের ভালো ফল দেবেন। এরপরে রাহুর কথা বলবো। পঞ্চমে রাহু, একদম তিনিও রাজযোগকারী গ্রহ, আমাদের মিত্র গ্রহ, তিনিও ভালো ফল দেবেন। সন্তান সংক্রান্ত বিষয়ে, সন্তান বিষয়ে, শিক্ষা বিষয়ে, প্রেমের বিষয়ে ভালো ফল তিনি দেবেন। হঠাৎ করে প্রেম হবার জন্য তিনি রাহু তিনি যথেষ্ট, তাই প্রেমও ভালো হবে, এবং এই মাসে সেই যোগ আছে, কারণ গুরু শিষ্য যোগ। শুক্রর সঙ্গে রাহুর দেখা হবে বহুদিন পর, তো তাহলে প্রেম হবে, কারো দাম্পত্য জীবনেও আরো ভালো একটা রস বা প্রেম আবার নতুন করে দেখা দিতে পারে, এইগুলো হবে। আচ্ছা, এরপরে বলবো আমাদের কেতুর কথা বলেছি। কেতু আমাদের অমঙ্গল করবেই। কেতু শুক্র একসঙ্গে, আচ্ছা শুক্র কেতু একসঙ্গে থাকলে কি হয়? শুক্র ঘটিত রোগ হয়। শুক্র আমাদের নিচের পার্ট, মানে যৌনাঙ্গ যাকে বলা হয়, বা কোমরের নিচের পার্ট যেগুলো আছে, সেই সমস্ত অঙ্গগুলো শুক্র কন্ট্রোল করে। তো শুক্র কে ওই পাটে রোগ দেবে কে? কেতু। ওই পাটে রোগ দেবে কেতু। গুপ্ত বিষয়, গুপ্ত রোগ, গুপ্ত বিষয়গুলোকে নিয়ে আরো মৃত্যু মানে আরো বাড়ায়, তো গুপ্ত রোগ বাড়াতে পারে। আর এমন কিছু রোগ দেবে যাতে সেই রোগগুলো ধরা সহজে পড়বে না, এমন কিছু সমস্যা তৈরি করবে, সেগুলো ডাক্তারখানা গেলেও হয়তো সেগুলো সহজে ফাইন্ড আউট করা যাবে না, এরকমই কিছু সম্ভাবনা হবে। বিশেষ করে পেটের রোগ, সুগার, প্রেসার, প্রস্টেট, এই সংক্রান্ত বিষয় রোগগুলো বেশি করে হবে, এবং মেয়েদের ক্ষেত্রেও তাই শুক্র ঘটিত রোগগুলো মানে কম বেশি হবেই।
আর পেটের প্রবলেমে বেশি করে ভুগতে হবে, তাই পেটের খাওয়া দাওয়া চিন্তা করে খেতে হবে, কিন্তু এটাই হলো ব্যাপার। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কারণ আরো বেশি করে হবে। এই জন্যেই লগ্নে আছে, লগ্নে থাকবে মঙ্গল, আর মঙ্গল লগ্নে থাকা মানে রাগ বৃদ্ধি হওয়া, ক্রোধ বৃদ্ধি হবে, শরীর গরম হবে, মাথা গরম হবে। তাহলে কি হবে, তার এফেক্টটা গিয়ে পেটের উপরে গিয়ে পড়বে, তখনই শরীর খারাপ হবে। এই হলো ব্যাপার। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। তাহলে এবার বাকি রইল বৃহস্পতি। বৃহস্পতি আমাদের শত্রু হলেও তিনি শুভ গ্রহ, তো তাই তিনি খুব খারাপ ফল দেবেন না। আচ্ছা, তিনি হচ্ছেন ষষ্ঠপতি, তিনি ষষ্ঠপতি আছেন নবম ভাবে। তিনি ঋণ মুক্তি ঘটাবেন, শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন, রোগ থেকে মুক্তি দেবেন। যদি আমাদের কখনো রোগ হয়েও থাকে এই মাসে কোনো কারণে, তাহলে আমরা মুক্তি পাবো এবং তার থেকে উদ্ধার পাবো, রেহাই পাবো, সুস্থ হব। আমরা ডাক্তার দেখালে বা চিকিৎসা করলে আমরা রেহাই পাবো। তাই ঘাবড়াবার কিছু নেই। আমাদের বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, তাহলে তৃতীয় ভাবেই তার দৃষ্টি আছে। তাহলে আমাদের যোগাযোগ, বন্ধুত্ব সেগুলো আগের মতনই হয়ে থাকবে, সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে, সামাজিক সুনাম, সমাজের নাম বৃদ্ধি, যশ বৃদ্ধি এগুলো হতে থাকবে। আর আমাদের অন্যান্য দিক থেকে যদি আমরা ষষ্ঠভাবে দেখি, তাহলে বলেছি যে ঋণ মুক্তি, সব থেকে বড় ব্যাপারটা ঋণ মুক্তি আমাদের ঘটাবে তিনি, দেবগুরু বৃহস্পতি। তিনি অনেকদিন পরে রাহু মুক্ত হয়ে তিনি নিজের নক্ষত্রে গেছেন, সে ব্যাপারে আমি আগে বলেছি, তো আর নতুন করে কিছু বলবো না। ঋণ মুক্তি ঘটাবেন, এটা একটা পজিটিভ ঘটনা তোলার জন্য, এটা ভালো একটা ব্যাপার। এই মাসে বলতে পারি প্রতিটি গ্রহ, শুধু মঙ্গল আর কেতু ছাড়া বাকি 7টা গ্রহ আমাদের ভালো ফল দেবে, আমাদের অনুকূল ফল দেবে এবং আমাদের ফেভারে থাকবে, আমাদের পক্ষে থাকবে। তাহলে বলতে পারি যে এই মাসটা তোলার জন্য ভালো একটা মাস, সম্ভাবনা ও সুযোগের মাস। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা অনলি 20%, 80% চান্স আর 20% চ্যালেঞ্জ। তাহলে আমাদের 20% চ্যালেঞ্জকে কোনোভাবে ওভারকাম করতে হবে, লক্ষ্য ভেদ করার জন্য, মনস্কামনা পূরণ করার জন্য, লক্ষ্য পূরণ করার জন্য। এটা আমাদের মনে রাখতেই হবে এবং সেভাবে আমরা কাজ করব, প্রতিদিন চালাবো। সেপ্টেম্বর মাস ভালো একটা মাস, পুজোর মাস, সবাই পুজো আনন্দ করে কাটাও। আর পুজোর সময় ভালো থেকো সবাই, বিশেষ করে শরীরের দিকে যত্ন নিও। আজে বাজে খাওয়া দাওয়া করলে কিন্তু শুক্র কেতু পেটে অবস্থান করছে, ভালো করে বলে রাখছি, প্রত্যেকটা রাশি লগ্নের মানুষকে বলে রাখছি যে শুক্র কেতু এখন পেটের দিকে, মানে আমাদের সিংহ রাশিতে, সিংহ রাশি হলো কালপুরুষের পেট, তাই পেটে রোগ, পেটের সমস্যা প্রতিটা মানুষের হবার সম্ভাবনা বেশি। যারাই অ্যাবনর্মালিটি বা আলতু ফালতু খাবে তারা ভুগবে, এটা নিশ্চিতভাবে লিখে রেখে নাও এটা। তো সাবধান, ভালো করে খাবে, ভালো করে থাকবে, তাহলে পুজোয় আনন্দ করা যাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ করো, খুব আনন্দ করো, খুব ভালো থাকো, জীবনে উন্নতি করো, সবার উন্নতি হোক, ভালো হোক। আর মায়ের কৃপায় পুরো মাস জুড়ে, সারা বছর জুড়ে তোমরা আনন্দ করো, ভালো থাকো। তাহলে আবার দেখা হবে আগামী ভিডিওতে।